হেতের পত্র নিয়ে সকাল সকাল চারজন মিলে বেরিয়ে পড়লাম। আজকে যাবো একটা নতুন সাইট চালু করতে। আর প্রথম দিন কি কাজ করবো সেটাও তোমরা দেখতে থাকো। এদিকে একটু রাস্তা হাঁটার পর সবাই মিলে হাওড়া ব্রিজটিকে পার করার পর ফাইনালি পৌঁছে গেলাম আমাদের কাজের সাইড। আর আমাদের কাজের সাইডটা ছিল ঠিক এরকম। তারপর সাইডটাকে নিজের ঘর মনে করে সোজা রওনা দিয়ে দিলাম উপরের দিকে। আর নতুন সাইডে বাবু ভাই কাজ দিয়েছে আজকে আমাদেরকে জানালা দরজার ফ্রেম বসাতে। তারপরে আমরা কাজ শুরু করে দিলাম একটা রুম থেকে। আর এইদিকে রুমের ভিতরে জঙ্গল গুলো পরিষ্কার করার পর ফ্রেমটাকে নিয়ে এসে মাপ দিয়ে আমি আর মাখন ভাই লেগে গেলাম ফ্রেমের গ্রুপগুলো কাটতে। আর তার সাথে তোমরাও তো জানো যে কোনো কাজ শুরু করতে একটু অসুবিধা হয়, তাই অনেক কষ্ট করার পর দুটো ফ্রেম বসিয়ে নিয়ে সোজা নজর পড়লো মাখন ভাইয়ের দিকে। আর মাখন ভাইয়ের মুখের দিকে তাকানোর পর আমার তো একটাই চিন্তা ভাবনা হচ্ছিল, বেচারার খুবই কষ্ট হলো। যাই হোক, সবকিছু সাইডে ফেলে সিট আউটের ফ্রেমটাকে কমপ্লিট করে দেওয়ার পর সোজা চলে এলাম ডাইনিং এ। আর ডাইনিং এর ফ্রেমটা ছিল এতটা বড় যে আমাকে এক লাইন আবার কালি খুলতে হলো। তারপর এইদিকে জানালার গ্রুপটা কেটে ফেলাম। আর গ্রুপটা কাটার পর লেগে গেল আবার পানদ্বীপ। জানালাটা ছিল এতটা বড় যে নিচেকার কালিটা আমাকে আবার কাটতে হলো। এদিকে কাটাকুটি ছাঁটাছাটি অনেক করলাম। তারপরে যাই হোক, কষ্ট করে লড়ালড়ি করার পর এদিকে ফ্রেমটা কোনো রকম বসিয়ে দিয়ে সোজা চলে এলাম বান্টির কাছে। আর বান্টি দেখছি এখানে বেশ আয়েসি আছে। তারপর সবাই মিলে লেগে গেলাম আর একটা রুমে কাজ করতে। আর এখানে এই জানালার ফ্রেমটা ছিল লাস্ট ফ্রেম। আর এটাকেও কমপ্লিট করে দেওয়ার পর বাবু ভাই আর মাখন ভাই লেগে গেল এক এক করে ফ্রেমগুলোকে জাম করতে। আর ওদিকে ওরা ওদের নিজের কাজ করছে আর আমি সোজা চলে এলাম সিট আউটে। আর এটাই ছিল আমাদের দরজার লাস্ট ফ্রেম। ফ্রেমটাকে বসানোর জন্য আমি লেগে গেলাম গ্রুপ কাটতে। আর গ্রুপ কাটা শেষ করে আমি ফ্রেমটাকে বসিয়ে চারিদিকে প্যাকিং মারার পর উলুম করে একবার চেক করে নিলাম। তারপর আমি ভাবছিলাম যে মাখন ভাই আমাদের কোথায় গেল। আর দেখছি হ্যাঁ, হেড মিস্ত্রি আমাদের কালি গাচ্ছে, তাই মাখন ভাইয়ের কাছ থেকে কনিকটা নিয়ে নিলাম। আর আমিও একটু কালি বসানো প্র্যাকটিস করতে লাগলাম, ভবিষ্যতে যদি কোনো কাজে লাগে। এদিকে জোশে জোশে কালি গাঁথতে গিয়ে আমার তো খুবই কষ্ট হলো। যাই হোক, শেষ পর্যন্ত আমি কালিটা গেঁথেই ছাড়লাম। তো কালিটা কেমন গাঁথা হয়েছে তোমরা অবশ্যই একটা কমেন্ট করে জানিও। তো আজকের মতো কাজ আমাদের এখানেই শেষ। তো চলো দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে।